ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে দয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 279তম পর্ব 279 পার্ট of Nivedita's Bharat Darshan. I am really grateful to Panaram channel. It is a horrible since 2021 at the time of pandemic it has been started to reach you with Nivedita's Bharat Darshan. Now it has reached at 279 part. That's why I must thanks and I must appreciate to all devotees. Those are day by day inspiring me about Nivedita. I am really grateful to all suggestioners, advisor guided to me one after one how it is coming to you according to your choice only. আপনাদের প্রত্যেকের চাওয়া পাওয়াতেই নিবেদিতার ভারত দর্শন আজ 279তম পর্বে আপনাদের কাছে পৌঁছালো। এটি শুধু আমার গর্ব নয়, আপনাদের গর্ব। নিবেদিতা নিয়ে অনেক আলোচনা, অনেক চিন্তা, অনেক ভাবনার ভিড় আমার মনের মধ্যে বারবার আসে। ভাবি কোনটার পরে কোনটা বলবো। আপনাদের চাহিদা পূরণের জন্য আমি এলোমেলোভাবে হয়তো সেটাই প্রকাশ করে দিয়েছি, কিন্তু একটা জিনিস ভাবার এবং বোঝার, নিবেদিতা নিয়ে যে বিশাল তার সাম্রাজ্য মিন্স নিবেদিতার অল্প দিন ভারতবর্ষে থেকে 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি থেকে 1911 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর পর্যন্ত এই যে দীর্ঘ যাত্রা তার ভারতবর্ষে 13 বছরের অলমোস্ট, তার মধ্যে তার 5 বছর বিদেশেই কেটে গেছে মাঝেতে। তাই নিবেদিতা এই 5 বছর বয়সে মানে টোটাল 8 বছর আলটিমেটলি ভারতবর্ষের মানুষ তাকে পেয়েছে। কিন্তু তার চিন্তা চেতনার কেন্দ্রবিন্দুতে যে ভারতবর্ষ ছিল, যে ভারতবর্ষের জন্ম হয়েছিল, তার কাছে নতুন দিগন্তের সন্ধান রূপে, আধ্যাত্মিকতার নতুন স্ফুরণ রূপে স্বামী বিবেকানন্দ তাকে সেই সাম্রাজ্যে পৌঁছে দিয়েছিলেন। এটাই তার সবচেয়ে বড় পাওয়া, এবং সেই পাওয়া থেকেই আবার দেওয়ার পালা শুরু হয়ে যায়। ভারতীয়রা ভারতবর্ষে বাস করে, ভারতবর্ষে খায়, ভারতবর্ষে ঘুমায়, ভারতবর্ষের আকাশ বাতাসকে উপভোগ করে, প্রকৃতির সাথে নিজেরা খেলাধুলা করে। সেই প্রকৃতির অন্যতম যারা, তাদেরকে নিবেদিতা কোনোদিন অবহেলা করেনি। কারণ তিনি জানতেন ভারতবর্ষের কীট পরমাণু থেকে আরম্ভ করে মহাপুরুষরা প্রত্যেকেই পবিত্র, ধন্য, এবং তারা এই দেশের একটি সম্পদ। নিবেদিতার দৃষ্টিতে আমি এই মাসটি, বিশেষ করে ডিসেম্বর মাসটি, যেমন মায়ের জন্য তার মাতৃ সান্নিধ্য লাভ করে বিশ্ব মানব জাতির কাছে এই মাতৃত্বের সন্ধান দেওয়ার জন্য তার ছবিটি ফটো আকারে তোলার সুযোগ তিনিই করেছেন। এটা ভাবার অবকাশ নেই, কারণ নিবেদিতা ভারতবর্ষকে ভালোবেসেছিলেন প্রাণপণ দিয়ে। তিনি ভারতবর্ষকে কোনো দিক দিয়েই কোনো তার খারাপ দিকতেই তিনি শিখেননি। ভারতবর্ষে জন্মগ্রহণকারী ভারতবর্ষের মানুষ তারা এতই সহজ সরল, তারা ভারতবর্ষে জন্মগ্রহণ করে ভেবে নিয়েছেন ভারতবর্ষ তাদের সমস্ত চিন্তার ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম মতো চলবে। এটাই নিবেদিতার কাছে অস্বাভাবিক মনে হয়েছে।
কারণ ভারতবর্ষের মানুষ, তারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, ভারতবর্ষে বসবাস করছেন, আর ভারতবর্ষ নিয়ে চিন্তা ভাবনা করছেন, কিন্তু ছোটোখাটো ব্যাপার নিয়ে তারা ভাবেই না, চিন্তাই কর না। পাশ্চাত্যের মানুষের কাছে সেটি হয়তো বেশি গ্রহণযোগ্য। শুধু গ্রহণযোগ্য নয়, ভারতবর্ষের মানুষের কাছে তার নিজের আত্মস্বরূপটা প্রকাশ করা এবং ভারতবর্ষের তার আত্মস্বরূপটাকে কেন্দ্র করে ভারতীয়ত্ব বোধে জাগ্রত করা, সেটা নিবেদিতার দ্বারাই সমৃদ্ধ হয়েছিল ভারতবাসীর জন্য। ভারতবাসী তাই নিবেদিতাকে পেয়ে ধন্য। কারণ ভারতবর্ষ তার নিজেকে চিনতে গিয়ে তারা ভারতবর্ষকে চেনার কথা ভুলে গিয়েছিল, কখনো নিজেকে চেনার কথা ভাবেনি। বাইরের জগৎটাকে দেখেছে, ভেতরের জগৎটাকে দেখতে চেষ্টা করলে সে অবশ্যই ভারতবর্ষের আসল স্বরূপটা চিনতে পারতেন। আমি নিজে ভারতবর্ষে প্রতিটি ধূলিকণার মধ্যে আমি ঈশ্বরীয় তত্ত্ব খুঁজে বার করি। এটি আমার জীবনের অভিপ্রায়, জীবনের মোটো, যাই বলেন না কেন। এখন ফিরে আসি প্রসঙ্গক্রম। নিবেদিতা এই মাসটাকে আমি সিলেক্ট করেছিলাম তার চিন্তাতে, ভারতবর্ষটাই মাতৃভাব, মাতৃ জাতির বা নারীদের শ্রদ্ধার জায়গা এই ভারতবর্ষ। নিবেদিতা সেটি অনুভব করেছিলেন। পৃথিবীতে অন্যান্য 2/3 মানুষ যখন পিতৃকেন্দ্রিক, পিতা ধর্ম পিতা স্বর্গ, তাদের এই যীশুখ্রিস্টকে নিয়ে তাদের জীবন শুরু এবং জীবন শেষ। স্বামীজি বলতেন, চার্চেই খ্রিস্টানরা জন্মগ্রহণ করেন, এই খ্রিস্টানরা বড় হয় চার্চের মধ্যেই মানসিকতার দিক দিয়ে এবং যাতায়াতের মাধ্যমে। তারা ভারতবর্ষের কাছে শ্রদ্ধার যোগ্য না হলেও তাদের কাছে ভারতবর্ষ শ্রদ্ধার যোগ্য, এটা অস্বীকার করার উপায় নেই। তাই ভারতবর্ষের মানুষ যখন নিবেদিতার দৃষ্টিকোণ থেকে ধরার চেষ্টা করে তার মাতৃভাবকে, অন্তত সেখানে প্রথমেই যার নামটা আসবে তিনি হলেন শ্রী শ্রী মা সারদা দেবী। এই ডিসেম্বর মাসে আমরা নিবেদিতার ভারত দর্শন নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই নিবেদিতার জীবনে প্রবেশ করতে হবে এবং নতুন কিছু সন্ধান করে বেড়াতে হবে। সেই উদ্দেশ্যে আমরা এসেছিলাম এখানে। সেটি প্রথম কথা, ওখান থেকে যে সমস্ত প্রতিটি অঙ্গে, প্রতিটি চিন্তায়, প্রতিটি ভাবনায় সমস্ত ভারতীয়দের ভারতীয়ত্ব বোধে মাতৃত্ব ভাবটিকে জাগিয়ে দেয়া। পিতৃতান্ত্রিক দেশ, যিশুকে নিয়েই জীবন, যিশুকে নিয়ে শুরু, যিশুকে নিয়েই থাকা, যিশুকে নিয়ে শেষ। স্বামীজি মাঝে মধ্যে মজা করে বলতেন, ইট ইজ বেটার টু বর্ন ইন চার্চ অ্যান্ড ইট ইজ নট বেটার টু ডাই ইন চার্চ। এটা ভালো নয় চার্চের মধ্যে মৃত্যুটা। বাইরের জগৎটাকে জানতে হবে, দেখতে হবে, ভাবতে হবে আমাদের সাথে তাদের তফাৎটা কোথায়, তারা কোন দিক দিয়ে উন্নত, সেই জায়গাগুলো সন্ধান করে নিজেদিকে এক ভারতীয়ত্ববোধের সন্ধানের মধ্যে পৌঁছে দেয়া। এই নিবেদিতা মাতৃভাবের কথা বলছিলাম। আমি এর আগের দিনে বলেছিলাম যে এই পুরো মাসটাই মা সারদা দেবী ও নিবেদিতাকে নিয়ে তার মাতৃময় জীবনের একটা দিককে ধরে তোলার চেষ্টা করব। নিবেদিতা ভারতবর্ষে আসার পরে যখন রিয়েলাইজ করলেন যে এখানে সমস্ত সমস্যার সমাধান আমাদের ব্রিটিশরা শাসকদের দ্বারা সম্ভব নয়, তাই ভারতবর্ষের এই ব্রিটিশদের মধ্যে থেকেও যে মণি মুক্তার মতো ব্রিটিশ রাজের পড়াশোনার লন্ডন থেকে সেই মহিলা ভারতবর্ষের নেটিভদের দেখে তার এতটুকু বিচলন ঘটেনি। তিনি ভারতবর্ষকে ভারতবর্ষের মতোই চিনেছেন, শ্রদ্ধার সাথে, পবিত্রতার সাথে, অস্ফুট স্তরে, কখনো স্ফুট স্তরে ভারতবাসীর কাছে সে গর্বের দিনগুলোকে বর্ণনা করেছেন। আমরা প্রত্যেকেই একটা জিনিস ভাবি, আমরা নিজেরা যেটা ভাবি তার বাইরে জগৎ নেই। তুমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন বলে ভারতবাসীদের যেমন শ্রদ্ধা করতেন, তার সাথে সাথে সেই ভারতীয়দের মর্মস্পর্শী চিন্তার মধ্যে ঢুকে গিয়ে
ভারতবর্ষের সমস্ত ক্যান্টিনে খাওয়া দাওয়া, নিজের জীবনকে ভারতীয় বোধে অভিহিত করা, সেটা নিবেদিতা পেরেছেন। নিবেদিতা দেখিয়েছেন মাতৃতান্ত্রিক দেশে মা সারদা দেবী, লক্ষ্মী সরস্বতী সমস্ত তাদের প্রফুল্ল ভাবগুলিকে তিনি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তার জীবন কাহিনীর মধ্যেই সেগুলি আমরা পাব। নিবেদিতার মাতৃকেন্দ্রিকতার মধ্যেও ছিলাম। নিবেদিতা একটি মায়ের সংস্পর্শে থাকতে থাকতে আমরা আগের দিনে লোকমাতা নিবেদিতা নাম দিয়েছিলাম। এই লোকমাতা নিবেদিতার আসল স্বরূপটা কি জানা দরকার। রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন, সেটা ঠিক আছে, লোকমাতা তার সমাজটাকে একটি সন্তানের মতো যদি তার আঁচলে রেখে তিনি লালন পালন করেছেন এবং ভাবিকালে ভারতবাসীর কাছে তিনি সেবিকা, বান্ধবী, জননী রূপে প্রতিষ্ঠিত হওয়ার কথা স্বামীজি বলেছিলেন। সেটিকে তিনি সার্থক রূপায়ণ করেছেন তার জীবনে, নতুন জীবনে। আজকে সমাজে যে জিনিসটি দেখছি, সেখানে আমরা দেখব নিবেদিতা ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্যতা এখনও সেইভাবে পেয়ে ওঠেনি। অনেকে নামই শুনে না, জানেই না নিবেদিতার মতো এক মহিলা ভারতবর্ষে এসে এমন কি কাজ করে গেলেন, তাকে স্মরণে রাখার দরকার। মাতঙ্গিনী হাজরার হাত থেকে পতাকা পড়ে যায় ভারতবর্ষের তিরঙ্গা ছবি, কিন্তু নিবেদিতা সবার পিছনে যাচ্ছিলেন। যদি কোনো করুণামূলক কিছু ঘটনা ঘটে, তাহলে তো সোনাই সোহাগা। এই মাতৃতান্ত্রিক দেশের ক্ষেত্রে আমরা দেখব নিবেদিতা তার স্কুলেতে কীভাবে ধীরে ধীরে মা সারদা দেবীর মতো একটা বিশ্ব জননী, জগৎজননী, সন্তান গর্ভে ধারণ না করেও সন্তানকে প্রতিপালন করে মাতৃ ডাকে তিনি মোহিত হয়ে গেছেন। সেই মাতৃ ডাকের মধ্যে নিবেদিতা যেন খুঁজে পেয়েছেন তার মধ্যেও নিজের মাতৃত্বকে। আমরা দেখব বেশ কয়েকটি ঘটনা রয়েছে। একটি মেয়ের যক্ষ্মা হয়েছে, তিনি, তার ভাই এবং মা তারা দুশ্চিন্তায়। নিবেদিতা তাকে নিয়ে পুরীতে নিয়ে গিয়ে তার সেবা করা, তার চিকিৎসার ব্যবস্থা করা, আবহাওয়া পরিবর্তনে যদি সুস্থ হয় খ্রিশ্চিনকে সাথে নিয়ে সেটি করেছেন। কিন্তু আলটিমেটলি যদিও কলকাতায় ফিরে এসে তার মা ভাইকেও নিয়ে গেছিলেন ঠিকই, কিন্তু আলটিমেটলি তারা সুস্থ হয়ে উঠতে পারেননি ওই মেয়েটি। সেই মেয়েটি পরবর্তীকালে মারা যায়। কিন্তু নিবেদিতা তার মাতৃত্বের ভাবটিকে এত সুন্দরভাবে প্রকাশ করে দিয়ে গেছিলেন ওই মেয়েটিকে সেবা শুশ্রূষা করে, যদিও বাঁচাতে পারেননি। যেভাবে তিনি আরজিকর রাধা গোবিন্দ করের ডায়েরিতে নোট করা রয়েছে, সেই শিশুটি, মা বাবাও তাকে ছেড়ে গেছে নিজেদের জীবন বাঁচার জন্য, সেই বাচ্চাটি নিবেদিতার কোলে মাথা রেখে তার গলা জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাসটি ত্যাগ করলেন। আমরা একটা জিনিস ভুলে যাই, একটি মানুষ তার নিজের জীবনে যেটি করতে চায় বা যেটি তিনি করলেন আনন্দের সহকারে, সেটা সমাজ নাও গ্রহণ করতে পারে, কিন্তু যেটা সমাজ চায় সেটা যদি একবার আপনি করতে শুরু করেন, সেখানে আপনার বিশ্বাসযোগ্যতার সাথে নিজের প্রতি নিজের শ্রদ্ধাটাও অনেক বেশি বেড়ে যায়। আর কিছু নয়, হয়তো আর একটা জিনিস, ওই কন্যাকে তিনি যখন পুরী থেকে নিয়ে আসলেন, মেয়েটি চলে গেল, নিবেদিতার মন এতই খারাপ, এতই কষ্ট যে তার সেবা করার সুযোগ সে দিয়েছিল ঠিকই, কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারলাম না। তার মনের কষ্টটা নিবেদিতা সারা জীবন বয়ে বেরিয়েছে। আমরা বাংলাদেশে দেখব, পূর্ববঙ্গে তখন তো অবিভক্ত ভারত, সেখানে বন্যাক্লিষ্ট মানুষ এবং দুর্ভিক্ষে হাহাকারক্রান্ত মানুষরা ছুটে এসেছেন নিবেদিতার কাছে। বড় একটি ঝুড়ি রয়েছে, যেন অর্থের ভাণ্ডার রয়েছে। তারা ছুটে ছুটে এসেছেন নিবেদিতার কাছে, এসে তাকে জিজ্ঞাসা করছেন যে এই আমাদের জীবনে বাংলাদেশে যে সমস্ত নারী পুরুষ অনাহারে মরছেন, তাদের পাশে থেকে তাদের খাওয়ার ব্যবস্থা করে নিজে দাঁড়িয়ে থেকে সেই একই আনন্দ অনুভব করছেন
তাদের মতোই যারা তার কাছ থেকে সাহায্যপ্রাপ্ত হচ্ছেন। এখানে একটি কথা বলার দরকার, নিবেদিতা মাতৃভাবটি তার মধ্যে সদা জাগ্রত ছিল। অনেক সময় তিনি এমন এমন আচরণ করেছেন, এমন মানুষের সাথে মেশার চেষ্টা করেছেন, সেখানে এগুলো খুবই নেগলিজেবল হলেও নিবেদিতা আপ্রাণ চেষ্টা করেছেন ভারতবর্ষের মানুষের কাছে ভারতীয়ত্ব বোধে সমৃদ্ধ করা। একটি কথা না বললেই নয়, নিবেদিতা তখন কলকাতাতে রয়েছেন। তার জননী রূপটি ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। সেই বাচ্চা শিশুটির সেবা বলুন বা পরবর্তীকালে নিবেদিতা যখন ভারতবর্ষের এক কর্নার থেকে আরেক কর্নারে পৌঁছেছেন, অনেক স্বাধীনতা সংগ্রামীরা নিবেদিতাকে মা বলে যেন গ্রহণ করে ফেলেছেন। সেই অসাধারণ কাহিনীর বর্ণনা আমরা বিভিন্ন বইয়েতে পাই। নিবেদিতার এই মাতৃভাব ওই যেমন বাংলাদেশে তথা পূর্ববঙ্গে মানুষের সেবায় আত্মনিয়োজিত হয়ে সেখানে তাদের সাথে একাত্মা বোধ করে যখন সম্পর্কটা খুব দৃঢ় হয়ে গেছে, তখন বোঝা যায় যে কতখানি হয়েছে। যদি সেখান থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় তাদের চোখ ছলছল রূপগুলি না দেখা যেত, তাহলে বোঝা যেত সেটি সবই বাহ্যিক। এটা যে কতখানি আন্তরিক ভারতীয় নারীরা, পুরুষেরা নিবেদিতাকে পেয়ে আনন্দের সাথে রিলিফে তার দেয়া অন্ন বস্ত্র পেয়ে যেমন খুশি, তার থেকে নিবেদিতা আরও বেশি খুশি ছিলেন ওই গ্রাম্য মায়েদের বা শিশু সন্তানদের তাদের জীবনটাকে তারা নিজেদের নতুন রূপে খুঁজে পাওয়ার উদ্দেশ্যেই তারা এদেশে এসেছেন। তাই তাদের কর্তব্য, তাদের ইচ্ছা, শ্রীরামকৃষ্ণ দেবকে কেন্দ্র করে যদি বড় জমিদার, অর্থশালী মানুষ এবং অন্যান্য তারা কিন্তু প্রত্যেকেই এটিকে নিয়ে নিজেদের মতো করে নৌকায় যখন নিবেদিতা চলে যাচ্ছে, তখন ওই নারী পুরুষ চোখ ছলছল হয়ে দাঁড়িয়ে রয়েছে নদীর পাড়ে। নিবেদিতার খাওয়া, নিবেদিতার পড়া, তাদের সাথে থেকে একাত্মা হয়ে ভারতবর্ষের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পেরে নিজে ধন্য যখন মনে করছেন, সেই সময় নৌকা থেকে ওদেরকে বিদায় জানাচ্ছেন। নিবেদিতার চোখে জল। আসলে তিনি ভারতীয় চিন্তায়, ভারতীয় ভাবনায় নিজে কোন অবকাশে তিনি ভারতীয় হওয়ার যে রুটটা সেটাকে ঠিক করে দেয়। নিবেদিতা পূর্ববঙ্গের বন্যা তার কাছে যেমন আরেক মাতৃত্বের সন্ধান দেয়। মেয়েরা বাইরে দাঁড়িয়ে নৌকার তাকে সিয়াপ করছে, তখন নিবেদিতা তার ভাষা, চোখের কোণে দুফোঁটা জল তার আবেগাশ্রুকে ধরে রাখতে পারছেন না। তিনি যে কতখানি এদেশের গরিব দরিদ্র মানুষগুলির সাথে একাত্ম হয়ে গেছেন সেটি না দেখলে বোঝা যায় না। স্কুলে কেউ একাদশী করবে, এদিনে তার আগের দিনের ঘটনার মধ্যে হয়তো এগুলি ছিল। সেই একাদশী করা, এখানের পোশাক পাওয়া, সেগুলোকে একসাথে মিলিয়ে দিলে হবে না। যা পাওয়া যায় সেটার উপরে বেশ করে নিবেদিতার জীবন প্রবাহের মধ্যে মাতৃত্বের সন্ধানটাকে তুলে ধরাই যখন আমাদের আসল উদ্দেশ্য ছিল, তখন আমাদের অন্যান্য যারা সাথে ছিলেন তারা সকলেই নিবেদিতার এই মাতৃময় সত্তাকে উপভোগ করেছেন এবং আমাদের ভারত দর্শনের ক্ষেত্রে নতুন একটি আলো উপহার দিচ্ছেন। নিবেদিতা একটা জিনিস সম্পর্কে তিনি খুব সচেতন ছিলেন। ভারতবর্ষের শিশুগুলিকে তিনি কোলে পিঠে মানুষ করিয়েছেন। লক্ষ্মীদি থেকে আরম্ভ করে ওই রাধু, এরা তাদের জীবনযাপন নিবেদিতা মায়ের কাছে দেখা বা শোনা কথা হলেও নিবেদিতা অনুভব করেছিলেন এই বিশ্ব মাতৃত্বের সান্নিধ্যে যারাই আসবেন তারা খাঁটি সোনায় পরিণত হয়ে যাবেন। অর্থাৎ ভারতীয় নারীর আসল রূপটি
আমাদের কাছে খুবই আনন্দের হবে। আমরা নিবেদিতার এই লোকমাতা হওয়া বা জননী রূপে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, সেগুলি তার মাতৃত্বের যে সন্ধানগুলো দেয়, আমরা একটি একটি করে আলোচনা করে সেগুলিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে চলেছি। মাত্র নিবেদিতা ভারতবর্ষে এসে তার গুরুর গুরু মাকে নিয়ে যেভাবে তিনি গবেষণা করেছেন বলতে পারেন, মা ভবতারিণী, মা ওই বকুলতলার ঘাটের পাশে নহবতে থাকতেন, শ্রীরামকৃষ্ণদেবের মাতা দেবী চন্দ্রামণি, তার শেষ সময়ে তার মাতৃত্বের পূর্ণ প্রকাশ নিবেদিতার মধ্যেই যেন লুকিয়েছিল। এবং নিবেদিতা কোনো কিছুকে গোপন করেননি। ভারতবর্ষের কোনোটাই তার কাছে অপ্রিয় ছিল না। বাচ্চাদের চুড়ি নিয়ে খেলা থেকে শুরু করে ড্যাঙ্গুলি কী রোদের তেজ, সেগুলোকে সব ধিৎকার জানিয়ে নিবেদিতা তার জীবন নৌকাটিকে ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে নিয়ে এসেছেন। বারবার সেটি তার প্রকাশের মধ্যে তিনি সেগুলিকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আসলে নিবেদিতা মায়ের ভাষায় ও কোনো বিদেশিনী নয়, ঠাকুরের ভাব প্রকাশের জন্যই, প্রচারের জন্য ওখানে জন্ম। না হলে সে আমারই মেয়ে। কিন্তু ঠাকুরের মাতৃময় ভাবটি বিশ্বের মানুষের কাছে পৌঁছে যায়, নিবেদিতা সেই সত্যকে জানার জন্যই এই সোমনাথ দর্শনের সার্থকতা তার কাছেও। আমার মনে হয় নিবেদিতা এমন কিছু বিশাল কিছু করে যায়নি বলে অনেকের ধারণা। 100 টাকার নোটটিকে যদি একটি দিককে অল্প পয়সার মধ্যে ভাগ করে দেয়া যায়, নিবেদিতার মধ্যে এই ভাগগুলির মধ্যে অধিকাংশই তার মানুষকেন্দ্রিক, মানুষের ভাবনা, বিধবা মহিলাদের, অল্প বয়সী মহিলাদের সেলাইয়ের কাজ শেখানো থেকে শুরু করে নিবেদিতা মাতৃত্বের নতুন নতুন রূপে, নতুন নতুন ভাবনায় তিনি এদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছেন। তিনি যে বিশ্ব মাতৃত্বের সন্ধানটি প্রথম দিনে পেয়েছিলেন 1898 খ্রিস্টাব্দের একটি দিনে, 25শে মার্চ 1898, তাকে দীক্ষা দিয়ে তার মাতৃত্বের ভাবটিকে জাগিয়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। নিবেদিতা এদেশের মানুষের জন্য ভাবনায়, চিন্তায় অতি ভারত হওয়ার একটু অসুবিধা আছে। ভারতবর্ষের মানুষের কাছে মা সবচেয়ে বড় সম্পদ। ভুল ভ্রান্তি, আনন্দ, ভালো সমস্ত কাজেই নিবেদিতা বুঝতে পেরেছিলেন এদেশের মানুষের কাছে যেভাবে হোক আমার জীবন উৎসর্গ হচ্ছে, সেভাবেই আমি এদেশের মানুষের মাটিকে শ্রদ্ধা জানিয়ে এ মাটিতেই মিলে থাকবো, কবরে নয়, অগ্নি সংযোগ করে। যাই হোক, আমরা নিবেদিতার ভারত দর্শনে এক একটি করে অধ্যায়ের মধ্যে এই মাসটি যেহেতু মায়ের জন্মতিথি রয়েছিল, তাই মা এক বিশ্ব জননীর রূপটি নিবেদিতার মধ্যে মাতৃভাবের সঞ্চার করে দিয়েছে। জেল থেকে বেরিয়েছেন ওই আন্দামানের সেলুলার জেল থেকে বেরিয়ে আসার পরে তারা যখন স্বগৃহে ফিরে যাবেন, ইন্ডিয়াতে এসেছেন, নিবেদিতা তাদের জন্যে তার দরজার দুদিকে দুটি মঙ্গল ঘট রেখেছেন তাদেরকে স্বাগত জানাবার জন্য। এবং স্বাগত শুধু জানানো নয়, স্বাগতা ওই প্রত্যেকটি ক্ষেত্রে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে ভারতবর্ষের মানুষ যদি নিজেরা ভারতীয়ত্ব বোধের সন্ধান না পেয়ে থাকে, আমি ছাড়ব না। নিবেদিতা সেই ভারতীয়ত্বের সন্ধান দিতে গিয়ে কোন অবকাশে রাস্তার ধারে, বাইরে, সামনে নিবেদিতা ভারতবর্ষের আত্মাকেই খুঁজে ফিরেছেন। সেই আত্মা তিনি যত বেশি
নিবেদিতার জীবন প্রবাহের মধ্যে প্রবেশ করতে পারবে, সে তত বেশি এই ভাবনাটি নিতে পারবে। নিবেদিতার ভারত দর্শনের আরও অনেক ছোটো ছোটো কাহিনী রয়েছে, সেগুলিকে এর পরের দিনে আমি অবশ্যই নিবেদিতার ভারত দর্শনে আমরা এই মাসটির আরও 2টি দিন বাকি রয়েছে, মায়ের উপরেই মাতৃভাবটিকে রেখেই আপনাদের সামনে প্রতি রবিবার যেমনভাবে উপস্থিত হই সেইভাবেই চলবে। এবং পরের মাসে জানুয়ারি মাস বিবেকানন্দের জন্ম মাস, নিবেদিতার মাতৃত্ব সে প্রকাশ তার নিবেদিতার ভারতবর্ষকে আমরা বারবার এইরকম মাকে উপহার দিয়েছি ভারতবর্ষের স্বার্থে, ভারতবর্ষের চিন্তায়, ভারতবর্ষের বিশ্বাসে সাথী হওয়া সম্ভব করে উঠেছিল। আমরা ভাগ্যবান। বারবার একই কথা বলছি এই কারণে, নিবেদিতা আমাদেরকে সেই ভাগ্যের সন্ধানে পৌঁছে দিয়েছিলেন। আমরা ভারতীয় হয়েও যেটা পারিনি, তিনি ভারতীয় না হয়েও ভারতবর্ষের উপযোগী কিছু জিনিস দিয়েছে, এটুকুই আমি আনন্দের সাথে পেয়েছিলাম। তাই নিবেদিতার ভারত দর্শন, তার মাতৃভাব, অনেক ঘটনা রয়েছে, সেগুলো আলোচনা করব আরও 2টি অধ্যায়ের মধ্যে, বা দুটি চিন্তার মধ্যে অন্যতম এই চিন্তাটিকে নিবেদিতা যখন হোটেলে বা কোনো বাইরে কোনো কাজে গেছেন এবং কোনো পশু পাখির সান্নিধ্য লাভ করেছেন, তার কষ্ট হবে বলে ঘোড়ার গাড়িতে চড়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন। নিবেদিতা অতি ভারতীয় হওয়ার জন্য যেন নিজেদের এগিয়ে যাওয়া, আমরা সেসব কথা ভাবি আর নাই ভাবি, কিন্তু নিবেদিতার মতো একটি বাচ্চা মেয়ে, সে প্রত্যেকটি জিনিসের মধ্যে তার ভারতীয়ত্ববোধকে আমাদের জীবনে এক নতুন মাতৃত্বের সন্ধান দেয়। জগজ্জননীর কোলে বসে, তার পাশে বসে যে শক্তি, মাতৃভাব তার মধ্যে সঞ্চারিত হয়েছিল, আজ আমরা সেই নিবেদিতার মাতৃভাবের সান্নিধ্য লাভে ধন্য হয়ে আপনাদিকেও সে সুযোগ করে দিচ্ছি। নিবেদিতার ভারত দর্শনে নিবেদিতারই মাতৃভাবটি কীভাবে ফুটে উঠছে সেগুলি তিল তিল করে আমরা প্রকাশ করছি। ওং অসতৌ মা সদ্গময় তমসৌ মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।